গোবিন্দ ভজনটা সমস্ত ধর্মাধর্মের ঊর্ধ্বে, বিশেষ করে রাগানুগা মার্গের ভজন, ব্রজের ভজন। দ্বারকা মথুরার ভজনটা ওটা বেদাচার জনিত, জয় রাধি। ওখানে বিধি ধর্মের নিয়ম কানুন আছে। 16,108 মহিষী তাদের বেদধর্মের নিয়ম অনুসারে বিবাহ বন্ধন হয়েছে, পুত্র পরিজন সৃজন হচ্ছে। সেখানে কৃষ্ণ সংসারী, জয় রাধি, সংসার ধর্ম পালন করছেন। এটাই গৌর হরি বল। কিন্তু ব্রজের ভজন লোকাচার, কুলাচার, বেদাচার, সব আচারের ঊর্ধ্বে। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লঙ্ঘী মানে বেদধর্ম লঙ্ঘন করি, সে কৃষ্ণকে ভজয়। যখনই সে গোপী যেমনভাবে কৃষ্ণকে ভজন করেছে, ওই ভজনে যদি আমাদের লোভ হয়, তাহলে আমাদেরও আর লোকাচার, কুলাচার, বেদাচার জনিত কোনো ধর্মকর্মের মধ্যে আসক্তি থাকবে না। না, তাই বলছেন এসব ছাড়িয়া আর বর্ণাশ্রম ধর্ম, অকিঞ্চন হয়ে লয় কৃষ্ণৈক শরণ। মানে বর্ণাশ্রম ধর্মের ফল হলো স্বর্গ। ইহকাল পরকালের সুখ ভোগ লাভ। যতক্ষণ পর্যন্ত স্বর্গ সুখ কামনা বা এ জগতের সংসার সুখ ভোগ কামনা আছে, ততক্ষণ কৃষ্ণ ভক্তি অন্তরে জন্মাবে না। জয় রাধে। এখানে ভক্তিরসামৃত সিন্ধুতে তার প্রমাণ দিচ্ছেন যে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচী হৃদি বর্ততে। মানে যতদিন পর্যন্ত ভোগ বাসনা, মুক্তি কামনা, এই পিশাচী, এই ভোগ বাসনাকে পিশাচীর সঙ্গে তুলনা করেছেন। ভক্তি মুক্তি পিশাচী, ভক্তি মুক্তি স্পৃহা মানে বাসনা। ভক্তি বা ভক্তি নয়, ভুক্তি মানে ভোগ বাসনা, মুক্তি বাসনা। এই বাসনারূপ পিশাচী যতদিন হৃদয়ে আছে, তাবৎ ভক্তি সুখস্বাত্র কথম অভ্যুদয় হবে। এই মায়া পিশাচী রূপ ভক্তি মুক্তি কামনা যতদিন অন্তরে থাকবে, ততদিন ভক্তির আবির্ভাব হৃদয়ে হবে না। এই জন্যে বলছেন বর্ণাশ্রম ধর্ম ভক্তির অঙ্গ নয়। সম্মতং ভক্তি বিজ্ঞানাং ভক্তঙ্গত্বং ন কর্মণাম। বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানে জীব রৌরব হইতেও উদ্ধার পেতে পারে না। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। দেখেছেন, রৌরব মানে নরক। চারটি বর্ণের চারটি বর্ণ ধর্ম। ব্রাহ্মণের ধর্ম পূজা অর্চনা, বৈশ্যের ধর্ম ব্যবসা, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা করা। এটা হলো বর্ণ ধর্ম। আর আশ্রম ধর্ম 5 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য আশ্রম পালন, শাস্ত্র অধ্যয়ন আর গুরু সেবা। ব্রহ্মচর্য আশ্রম পালন হলো। 16 বছর বয়সে গুরুদেব বললেন এবার সংসার করো, বিয়ে করো, মানে গার্হস্থ্য ধর্ম পালন করো।
তারপরে বিয়ে হলো, সন্তান সন্ততি হলো, তারা বড় হলো, বড় হয়ে গেলে সংসার তারা বুঝে নিল। এবার গুরুদেব বলছেন এবার চলো, সংসার ছাড়ো। গুরুদেব বলছেন কোথায় যেতে হবে? বানপ্রস্থে যেতে হবে। বানপ্রস্থ মানে তীর্থ পর্যটন বা সাধু সঙ্গ ইত্যাদি। আচ্ছা, কিছুদিন তীর্থ পর্যটন বানপ্রস্থ হলো, আবার গুরুদেব বললেন এবার ছাড়ো, মানে একজন আর একজনকে ছাড়ো। এটা হলো সন্ন্যাস, একা একা সন্ন্যাস ব্রত। এই হলো বর্ণ এবং আশ্রম ধর্ম। ঠিক ঠিক পালন করলেও সে গোবিন্দকে পাবে না। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজ। রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে প্রথম সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়েছে, প্রথমেই মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন রামানন্দ, পর শ্লোক সাধ্যের নির্ণয়, শ্লোক পরে সাধ্যবস্তু নির্ণয় করো। তার রামানন্দ প্রথমেই বললেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু নাকচ করে দিলেন। প্রভু কহে এহ বাহ্য, আগে কহো আর, এইসব বাইরের কথা, ওতে কৃষ্ণ প্রাপ্তি হবে না। নিতাই গৌর হরি বল। এই জড়জগতের মানুষ অধিকাংশই তো এই বর্ণাশ্রম ধর্ম নিয়েই ব্যস্ত। হ্যাঁ, কিন্তু গোবিন্দ ভজন করছে না। জয় রাধি ঢাকঢোল পিটিয়ে এই বর্ণাশ্রম ধর্ম পালন করছেন, বিভিন্ন দেবদেবতার আরাধনা, যাগযজ্ঞ ইত্যাদি। এই সংসারে সুখ ভোগের জন্যে, স্বর্গসুখ পাওয়ার জন্য, কিন্তু গোবিন্দ ভজনের জন্য নয়। নবদ্বীপের বুকেই দেখুন চারিদিকে কিরকম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তাহলে এই জন্য বলছেন ভক্তি মুক্তি পিশাচি, ভক্তি মুক্তি স্পৃহা পিশাচি যাবৎ হৃদি বর্ততে। যতক্ষণ পর্যন্ত ভক্তি মুক্তি পিশাচিরূপ স্পৃহা, ভক্তি মুক্তিরূপ স্পৃহা বা বাসনা, এই বাসনারূপ স্পৃহা যতক্ষণ হৃদয়ে আছে ততক্ষণ ভক্তিদেবী হৃদয়ে আসন পাতবে না। আমার হৃদয়ে ভক্তিদেবীর আবির্ভাব ঘটবে না। জয় রাধে, শুদ্ধ চিত্ত চাই, নাহলে ভক্তিদেবী আসন কোথায় দেব? কামনা বাসনা, আত্মসুখ কামনায় একেবারে ত্যাগ করতে হবে। এই জন্যে বলছেন যারা বর্ণাশ্রম আদি বিহিত ধর্ম ত্যাগ করেন তারা সানন্দ তৃপ্ত হন। কেবলমাত্র বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করলেই লোক কৃতার্থ হতে পারে। বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে যারা ভগবত ভজন করেন তারাই ভগবানের কৃপায় কৃতার্থতা লাভ করতে পারেন। এ কথাই ভগবান অর্জুনকে উপলক্ষ করে উপদেশ দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ। সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। তার মানে কি? কৃষ্ণকে ভজন করাই, কৃষ্ণকে ভালোবাসাই হলো ধর্ম, আর কৃষ্ণকে ভালো না বাসাই অধর্ম। নিতাই গৌর হরি বল। এবার বলছেন অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। অকিঞ্চন মানে কৃষ্ণ প্রাপ্তির জন্য বা কৃষ্ণ সেবার জন্য, শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করবার জন্য গৃহ বিত্ত স্ত্রী পুত্রাদি সমস্ত ত্যাগ করে, অর্থাৎ এ সমস্ত আসক্তি ত্যাগ করে
কৃষ্ণকেই একমাত্র স্মরণ বা আশ্রয় করিয়াছেন যিনি, জয় রাধে, তাকেই বলে অকিঞ্চন হয়ে করে কৃষ্ণৈক শরণ। অকিঞ্চন শব্দের অর্থ হল ত্যাগ। এখানে বলছেন কৃষ্ণ প্রাপ্তির জন্যে বা কৃষ্ণ সেবার জন্যে বা কৃষ্ণ ভক্তি লাভ করবার জন্যে কি করতে হবে? ঘর বাড়ি, স্ত্রী পুত্রাদি সমস্ত ত্যাগ করে, অর্থাৎ এ সমস্ত আসক্তি ত্যাগ করে, ত্যাগ না করলেও হবে, ছেড়ে না গেলেও হবে, কিন্তু আসক্তি ত্যাগ করতে হবে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণকেই একমাত্র স্মরণ বা আশ্রয় করেছেন যিনি, সাংসারিক লোক আপদ বিপদে নিজের শক্তি, আত্মীয় স্বজনের শক্তি, প্রতিপত্তি, বিত্ত বুদ্ধি আদির আশ্রয় গ্রহণ করে থাকে। অনেক সময় রাজশক্তির সহায়তা গ্রহণ করতে উদ্যত হয়, কিন্তু যিনি অকিঞ্চন হয়ে কৃষ্ণের শরণ গ্রহণ করেছেন, তিনি প্রাণান্তেও কৃষ্ণ ব্যতীত অপর কারো সহায়তা ভিক্ষা করেন না। যে কৃষ্ণ চরণে শরণাগত হয়েছে, সেই জগতের আত্মীয় কুটুম্বের শরণ তো নেবেই না, বা সরকারি সহযোগিতা দূরের কথা, তারা একমাত্র কৃষ্ণের সহযোগিতাই কামনা করে। কৃষ্ণের শরণাপন্ন হলে কৃষ্ণ যে সমস্ত অন্তরায় থেকে উদ্ধার করেন, এটা শাস্ত্রে প্রমাণ দিয়েছেন যে সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ হইতে রক্ষা করব। দেখুন, এবার বলছেন ভকত বৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। কৃষ্ণ কেমন না ভকত বৎসল, কৃতজ্ঞ, সমর্থ এবং বদান্য। ভকত বৎসল মানে যে ভজন করে তার প্রতি অত্যন্ত স্নেহশীল বা কৃপালু। যেমন সন্তানের প্রতি মাতা পিতার বাৎসল্য থাকে, স্নেহ, তেমনি ভজনকারীর প্রতি কৃষ্ণের এইরূপ স্নেহ করুণা। মা যেমন সন্তানকে ধুলা ময়লা মাখা সন্তানকে স্নেহভরে কোলে তুলে নেন, স্তনপান করিয়ে সান্ত্বনা দান করেন, ধুলা ময়লা ঝেড়ে পরিষ্কার করে কোলে তুলে নেন, ভক্তবৎসল কৃষ্ণ তার ভজনকারী, তার শরণাগত পাপী পতিতকে তার শ্রীচরণে আশ্রয় দেন। নিতাই গৌর হরি বল। দৃষ্টান্ত জগাই মাধাই। অর্থাৎ যোগ্যতা একদম ছিল না, কিন্তু যজ্ঞ করে নিলেন। জয় রাধে, যজ্ঞ করে নিলেন, সব ধুলাবালি ময়লা ঝেড়ে ফেলে কোলে নিলেন। ধুলাবালি কি? তাদের পাপ, তাদের পাপ তাপ যা কিছু ছিল সব ঝেড়ে কোলে তুলে নিলেন। শরণাগত পাপী পতিতকে তার শ্রীচরণে আশ্রয় দেন, তার পাপ তাপাদি নিজের স্নেহ করুণায় দূর করে দেন এবং নিজের পদকমলের মধু পান করিয়ে তা ত্রিতাপজগ্ধ সংসার আশ্রম ক্লান্ত চিত্তকে সুশীতল ও স্নিগ্ধ করেন। এজন্যই কৃষ্ণ ভজনীয় গুণের নিধি। এবার বলছেন কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে কৃতকর্ম যিনি জানেন তাকে কৃতজ্ঞ বলে। মানে কৃষ্ণ কৃতজ্ঞ এমন যে যা করে তাই কৃষ্ণ জানতে পারেন। সুতরাং যে লোক তার ভজন করেন তিনি ঐকান্তিকতার সঙ্গে ভজন করুন,
আর নাইবা করুন, কৃষ্ণ তার ভজনের বিষয় জানতে পারেন, জানতে পেরে তার প্রতি কৃপা করেন। ওই যে বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজম্য, যে আমাকে যেরূপভাবে ভজন করে আমি তাকে সেইরূপভাবে ভজন করি। যে জৈছে ভজে কৃষ্ণ, কৃষ্ণ ভজে তৈছে। দেখুন, এ জগতের মানুষ অকৃতজ্ঞ, কিন্তু কৃষ্ণকে যারা ভজন করে, আজকে আপনি হরিনাম শুনছেন, কৃষ্ণের জন্য চোখের জল ফেলছেন, আমি আপনি সবাই ভুলে যাব, কিন্তু সে কোনোদিন ভুলবে না, সে কোনোদিন ভুলবে না। আমরা এই জগতের মানুষ অকৃতজ্ঞ, কিন্তু অকৃতজ্ঞ হলে তার যে কি পরিণাম ভোগ করতে হয়। আজকে এই বিষয়ে একটা কথা আলোচনা হচ্ছিল। দুই বন্ধু, একজন চাকরি করে আর একজন ব্যবসা করে। তা বন্ধু ব্যবসা করে, সে বন্ধুটা ব্যবসায় ভালো টাকা রোজগার করছে, আর যে চাকরি করছে সে ভাবছে আমি টাকা ব্যাংকে রাখবো, তাহলে বন্ধুকে দিল, তুই তাহলে ব্যবসা কর, আমার টাকা নেই। হ্যাঁ, টাকা নিয়ে দিচ্ছে বন্ধুকে, বন্ধু ব্যবসা, নিজের ব্যবসায় সব খাটাচ্ছে। তা খাটাতে খাটাতে বেশ ব্যবসায় লাভ করে বন্ধু তো বিশাল বাড়িটারি করে ফেললো। ওদিকে বন্ধু ভাবছেন আমার টাকা তো আছেই ওর কাছে, যখন চাইবো তখনই পাবো। এদিকে হলো কি, বন্ধুটি চাকরি করতেন মিলিটারিতে, কিন্তু যুদ্ধ লেগে গেছে, যুদ্ধে বন্ধু প্রাণ হারিয়ে গেল। জয় রাধি। চাকরি করা বন্ধুর প্রাণ হারিয়ে গেল। জয় রাধি। এদিকে বন্ধুর মা ছিল, তা বন্ধুর তো উচিত ছিল বন্ধুর মাকে সেই টাকাগুলি ফেরত দেওয়া বা তাকে সহযোগিতা করা, কিন্তু কোনো প্রকারে সে সহযোগিতা তো করলো না, টাকা ফেরত দিল না। ভাবলো ভালোই হলো, মারা গিয়ে আমার টাকা আর দিতে হবে না। তারপরে তার সম্পত্তি তো বাড়লই, বাড়িঘর, সুন্দর একটি ছেলেও হলো। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, কিন্তু ছেলেটি শিশুকাল থেকেই ব্যাধিগ্রস্ত, কঠিন ব্যাধিতে আক্রান্ত। জয় রাধি। আর ওই ছেলের পিছনে তার টাকা যত রোজগার করেছিল আস্তে আস্তে সব শেষ হয়ে গেল, এমনকি বাড়িঘরও বিক্রি করতে হলো সন্তানের সুস্থতার কারণে। তবু বাঁচাতে পারল না। শ্মশানে গেছেন, কাঁদছেন পুত্রকে নিয়ে, আর একজন সাধু ওই দেখে হাসছে। একজন সাধু হাসছে, আমি কাঁদছি আর আপনি হাসছেন। কেন হাসছেন? তুমি হেসেছিলে না যখন তোমার বন্ধু মারা গিয়েছিল? তখন হেসেছিলে তো, ভালোই হয়েছে, টাকাগুলি সব আমার হয়ে গেল, আর বন্ধুকে ফেরত দিতে হবে না। কি আমি ঠিক বলছি? বলছে হ্যাঁ। ওই বন্ধুটি কে জানো? তোমার ছেলেই বন্ধু হয়ে এসেছেন, বন্ধুই ছেলে হয়ে এসেছে তোমার ঋণ থেকে মুক্ত করবার জন্য। নিতাই গৌর হরি বল। আমরা তো এই জগতে বুঝি না, ভাবি আমি যা করছি আর কেউ জানবে না, আমি সব জানি।
এই যে কর্মফল, যে যা কর্ম করবে তার সে কর্মফল ভোগ করতে হবে। সে আমি লুকিয়ে করি, যা যেভাবেই করি না কেন, কর্মফল আমাকে ভোগ করতে হবে। তা যারা গোবিন্দকে ভজন করে তাদের প্রতি আমার গোবিন্দ কৃপালু। মাতা পিতা যেমন সন্তানকে ধুলাবালি ঝেড়ে কোলে তুলে নেয়, দুগ্ধ পান করান, তেমনি যারা গোবিন্দ চরণে শরণাগত হয় গোবিন্দ তাকে তার সমস্ত পাপ পুণ্য যা কিছু সব ধুয়ে মুছে তার নিজের করে নেয়। কৃষ্ণ তোমার হই বলি যদি কেউ বলে একবার, মায়াবন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। নিতাই গৌর হরি বল। তাই কৃষ্ণ কৃতজ্ঞ, তিনি যে যা করবেন সেটা কোনোদিন ভোলেন না। শ্রীকৃষ্ণ তার ভজনের বিষয় জানতে পারেন, জানতে পেরে তার প্রতি কৃপা করেন। সুতরাং আমি মনে প্রাণে তার নাম করতে পারছি না, তার চরণে সরল প্রাণে কাতর প্রার্থনা জানাতে পারছি না, আমার প্রার্থনা তার চরণে পৌঁছিবে না। সুতরাং তিনি ভক্তবৎসল হলেও আমি তার কৃপা পেতে পারবো না ইত্যাদি ভেবে কাহারও পক্ষে কৃষ্ণ ভজন হতে বিরত হওয়া উচিত নয়। এই দেখুন, কৃষ্ণ ভজন থেকে কাউকে বিরত হওয়া উচিত না। আমরা অনেক সময় ভাবি যে আমি মনে প্রাণে তার নাম করতে পারবো না, তার চরণে সরল প্রাণের কাতর প্রার্থনা জানতে পারছি না, আমার প্রার্থনা তার চরণে পৌঁছবে না, সুতরাং তিনি ভক্তবৎসল হলেও আমি তার কৃপা পেতে পারবো না ইত্যাদি ভেবে কারো পক্ষেই কৃষ্ণ ভজন থেকে বিরত হওয়া উচিত নয়। কারণ কৃষ্ণ কৃতজ্ঞ, সকলের সকল কাজই তিনি জানতে পারেন। এটাই একটি ভজনীয় গুণ। হরি বল। ভালোবাসাটা তো হলো তার সুখের জন্যে। আমি যা কিছু করছি নিজের সুখের জন্যে। এই সংসারের কাজ মানেই তো নিজের সুখের জন্যে। বাড়িঘর করছি নিজের সুখের জন্যে, আত্মীয় কুটুম্বের জন্যে, যা কিছু করছি প্রতিনিয়ত সব আমার এই দেহ সুখের জন্যে, আর দেহের সঙ্গে যারা জড়িত আছে তাদের সুখের জন্য। দেহ সম্বন্ধীয় যে আত্মীয় কুটুম্ব, পুত্র পরিজন, স্বজন বান্ধব, এদের সুখের জন্যে। কিন্তু গোবিন্দ সুখের জন্য তো কিছু করছি না। একটা বাড়ি করছি, 5 তলা বাড়ি, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু গোবিন্দের জন্য একটা ঘর বানাচ্ছি না। বড় বড় বাড়ি, ঘর, বেডরুম, কিচেন রুম, হ্যাঁ, পায়খানা বাথরুম তৈরি করতে হয়তো 5 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে এখন। আরে ঠাকুর ঘর তো করা হলো না, কোথায় করা যায়? ওই সিঁড়ির তলে, না করলে না হলে চিলাকোটার উপরে ঠাকুর ঘর। দেখুন আমরা ঠাকুরকে কত ভালোবাসি। তাই গৌর হরি বল। কিন্তু কৃষ্ণকে ভালোবাসাই হলো প্রধান। ঠাকুর মশাই বলছেন, নরোত্তম ঠাকুর, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে,
কালরূপে পৃথিবীতে পক্ষ বসা করে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। একেবারে কৃষ্ণের অষ্টোত্তর শতনামের প্রারম্ভেই দিয়ে দিয়েছে নরোত্তম ঠাকুর এই কথাগুলি। তাহলে আমাদের এইভাবে জনম নিয়া গোবিন্দ ভজনের জন্য, বিশেষ করে এই দুর্লভ মানব জনম, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে, ভজ হুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণারবিন্দরে। বলছে মন, গোবিন্দের অভয় চরণ ভজন করো। হ্যাঁ, ভজিব বলিয়া কহিয়া আইলে, ভুলিল কি সুখ পেয়ে। যখন হেটমুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম মাতৃ জঠরে, তখন গোবিন্দকে ডেকে বলেছিলাম, তুমি আমাকে এই নরককুণ্ড থেকে উদ্ধার করো, জগতে গিয়ে আমি তোমার ভজনা করব। যখনই ভূমিষ্ঠ হলাম তখন বললাম, ওয়া না, ওয়া না, ওটা না, ভুলে গেলাম। কিন্তু হরি হরি বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। কি বলছেন ঠাকুর মশাই? মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনেও বিষ খাচ্ছি। বিষয় বিষ, বিষয় গরলময়, তাকে মানো সুখ চয়। বিষয় বিষ, গরল, সেটাকেই সুখ বলে খাচ্ছ। মনশিক্ষায় বলছেন ঠাকুর মহাশয়, বিষয় গরলময়, তাকে মানো সুখ চয়, সে না সুখ দুঃখ করি জানো। ওই সুখকে দুঃখ বলে মনে করো। গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। গোবিন্দ বিষয় রস, এই বিষয় রসে ডোবো, সঙ্গ করো তার দাস। এই গোবিন্দের যারা দাস, সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। সংসার সুখ, সুখের সুখ নয়। আমার অভাব কিসের আছে? চাকরি করেছি, এখনো 50,000 টাকা বেতন পাই, মানে পেনশন, এরকম পাচ্ছে না অনেকে। আর ব্যাংকে তো আছেই, টাকা তুলবো আর খাবো। পুত্র পরিজন নিয়ে তো বেশ আছে, আবার কি দরকার? যারা এসব কান্নাকাটি করে, অভাবের তাড়নায় কাঁদে, দুঃখ পায় তাই কাঁদে। আমার তো কোনো অভাব নেই, আমি তো বেশ আছি, সুখে আছি। না, নরোত্তম ঠাকুর বলছেন, বিষয় গরলময়, তাকে মানো সুখ চয়, সে না সুখ দুঃখ করি জানো। ও সুখ সুখ নয়, ওটা দুঃখ। গোবিন্দকে ভালোবাসলেই তবেই সুখ। গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। কত সাবধান করছেন মহাজন আমাদেরকে, কিন্তু বোধ নাই, অনুভব নাই। যারা সেই গোবিন্দের সুখে সুখী হয়েছে, গোবিন্দ বিষয়ে যারা
একবার ডুবেছেন, তাদের আর পার্থিব জগতে ধন ঐশ্বর্যের প্রতি মোহ নাই। যেমন রূপ সনাতন নবাব হোসেন শাহের মন্ত্রিত্ব ছাড়লেন। তারা পণ্ডিত শিরোমণি, উত্তম কুলে জাত এবং নবাব হোসেন শাহের মন্ত্রী। তৎকালীন সময়ে হাজার হাজার টাকা তারা বেতন পেয়েছেন 5,500 বছর আগে। তারা সেগুলিকে বিষ্ঠার ন্যায় পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস করছেন, আর ব্রজবাসীর দুয়ারে মাধুকুরি মেঘে খাচ্ছেন। কোন সুখের আশায়? গোবিন্দ বিষয় রস। গোবিন্দ বিষয় রসের আস্বাদন পেয়েছেন, তাই প্রাকৃত জগতের জড়ীয় বিষয় সুখের তাদের আর মন নেই। কারারক্ষীকে 7,000 মুদ্রা ঘুষ দিয়ে সনাতন গোস্বামী কারাগার থেকে মুক্ত হয়ে চলে গেলেন কাশীধামে মহাপ্রভুর চরণে ফকিরের বেশে। জয় রাধি! কিরকম ত্যাগ! পথে যেতে পাতরা পর্বত পার হবে, সেখানে পর্বতে এক ভুয়া আছে, মানে ডাকাত। সনাতন গিয়ে বলছেন, তুমি আমাকে পর্বতটা পার করে দাও, রাস্তায় তো অনেক মানে দস্যু তস্কর আছে। তা ভুয়া খুব আদর করছে তাকে, সনাতনকে খুব যত্ন করছে। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো, রাত্রিবেলায় তোমাকে পার করে দেবো। খুব যত্ন করছে। তা সনাতন বলছেন, ভাবছেন যে এই ভুয়া আমাকে এত আদর করছে কেন? পণ্ডিত তো, আমি অপরিচিত ব্যক্তি, আমাকে এত আদর করছে। তখন নিজের ভৃত্য, সনাতনের ভৃত্য সঙ্গে আছে, তাকে জিজ্ঞেস করছে, তোমার কাছে কিছু ধন সম্পদ আছে নাকি? তাই ঈশান তার নাম, বলছে, হ্যাঁ, আমার কটা মোহর আছে আমার কাছে। বলছে, শীঘ্রই মোহরগুলি এনাকে দিয়ে দাও। 7টি মোহর ওই ভুয়াকে দিয়ে দিল সনাতনের ভৃত্য। তখন সনাতনের ওই 7টি মোহর যখন দিয়ে দিল ভৃত্য, তখন সেই ভুয়া, সেই ডাকাত বলছেন, আমার সঙ্গে গণৎকার প্রথমেই গণনা করে দেখেছে, তোমার ভৃত্যের আঁচলে 8 মোহর হয়, এখানে 7টি দিয়েছে। সনাতন বললেন ঈশানকে, তোমার কাছে আরেকটি আছে? বলছে, হ্যাঁ। মোহর নিয়ে বাড়ি চলে যাও, তুমি আমার সঙ্গে যেতে পারবে না। সঙ্গে কেন আনিয়াছ এই কালো জম? কি বলছেন সনাতন? সঙ্গে কেন আনিয়াছ এই কালো জম? এই মোহরের জন্য তো আমার রাত্রিবেলায় প্রাণ যেত। ডাকাত বলছে, হ্যাঁ, রাত্রিবেলা তোমাকে মেরে আমি মোহর নিয়ে নিতাম। ভালোই করলে, আমাকে পাপ থেকে বাঁচালে। তোমার মোহর না লইব, ধর্ম দেখি তোমায় আমি পর্বত পার করে দেব। নিতাই গৌর হরি বল। সাধুর সঙ্গ প্রভাবে সেই ডাকাতেরও মোহভঙ্গ হলো। তারপরে ভৃত্য তো ওখান থেকে আর যেতে পারল না, একা একাই চলে গেলেন। পথে শ্রীকান্ত সেন ভগ্নিপতি রাজকর্মচারী
একটা ভোট কম্বল দিয়েছিল তাকে, মূল্যবান কম্বল। শীতের দিন তো কষ্ট হবে, তুমি মন্ত্রী ছিলে, এই কম্বলটা গায়ে দেবে। দিয়েছে, ভগ্নিপতি নিয়েছেন। ভোট কম্বল গায়ে দিয়ে কাশীধামে মহাপ্রভুর চরণে মিলিত হলেন। কিন্তু কাঁধে ভিক্ষার ঝুলি, পুটলি পাটলা আছে। হ্যাঁ, চন্দ্রশেখরের ভবনের বহির্দ্বারে দাঁড়িয়ে আছেন। অন্তরপুরে মহাপ্রভু ভক্তদের নিয়ে ইষ্টগোষ্ঠী করছেন। অন্তর্যামী জানতে পেরেছেন সনাতন এসেছে। চন্দ্রশেখরকে বললেন, দ্বারে মনে হয় একজন বৈষ্ণব এসেছে, তুমি তাকে নিয়ে এসো। চন্দ্রশেখর এসে দেখছেন কোনো বৈষ্ণব নাই, একজন ফকির দাঁড়িয়ে আছে। তিলকমালা তো নেই। হ্যাঁ, ছদ্মবেশে এসেছে, জেনে ফেলবে তো, চিনে ফেললে অসুবিধা আছে। চন্দ্রশেখর গিয়ে বললেন, কোনো বৈষ্ণব নেই, একজন ফকির দাঁড়িয়ে আছেন। বলছে, তাকেই নিয়ে এসো, বলো প্রভু তোমাকে ডেকেছেন। গিয়ে বললেন, প্রভু তোমাকে স্মরণ করেছেন। সনাতন গোস্বামী অন্তঃপুরে প্রবেশ করলেন। মহাপ্রভু তাকে বুকে নিয়ে আলিঙ্গন করলেন যে কৃষ্ণ বড় কৃপালু, তাই বিষয় কারাগার থেকে তোমায় উদ্ধার করে নিয়ে এসেছে। যাও চন্দ্রশেখর, একে ভদ্রবেশ করাও। চুলে দাড়িতে আবৃত, চুলে দাড়ি সব মুন্ডন করে গঙ্গায় স্নান করে সনাতন এলেন। গায়ে ভোট কম্বলটি রয়েছে। মহাপ্রভু ও তপন মিশ্রকে বললেন, আমাকে একটি বসন দাও। তপন মিশ্র নূতন বসন দিচ্ছিলেন। বলে, না নূতন না, তোমার পরিধেয় পুরানো একটা বসন আমাকে দাও। সেই পুরানো বসনটা ছিঁড়ে ডোর কৌপিন করলেন। হ্যাঁ, ধুতি ছিঁড়ে ডোর কৌপিন বানালেন। তারপর ভোট কম্বলটা আছে গায়ে। মহাপ্রভু বারবার ওদিকে তাকাচ্ছেন, ভোট কম্বলের দিকে। সনাতন ভাবছেন, এটা মহাপ্রভুর সুখ হচ্ছে না। কাশীধামে গঙ্গা তীরে গিয়ে দেখলেন একজন গৌরিয়া, সে তার কাঁথা শুকাতে দিয়েছে রৌদ্রে। সনাতন গিয়ে বললেন, তোমার এই কাঁথাটা আমাকে দেবে ভাই? বলছে, কেন দেবো? ওই কাঁথাটা আমার খুব দরকার। কেন দেবো? আমারটা কেন, তোমায় কেন দেবো? না, বিনিময়ে আমার এই ভোট কম্বলটা তোমাকে দেবো। ঠাট্টা করছো আমার সঙ্গে? হ্যাঁ, বিদ্রুপ করছো? না ভাই, সত্যি হাত জোর করে বলছি, তুমি আমার এই কম্বলটা নাও, ওই কাঁথাটা আমায় দাও না, আমার খুব দরকার। জোর করে তাকে সেই ভোট কম্বল দিয়ে দিলেন। কাঁথাটা গায়ে দিয়ে মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালেন। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ বড় কৃপালু, মানে ভালো ওঝা, ভালো বৈদ্য। তাই ভালো বৈদ্য রোগীর শেষ রোগও রাখে না, শেষ রোগটাও ভালো বৈদ্য মুক্ত করে দেয়। তা কৃষ্ণ বলো ভালো বৈদ্য, তাই তোমার শেষ বিষয় রোগটিও মুক্ত করে দিল। মানে ভোট কম্বলটা শেষ বিষয় রোগ। নিতাই গৌর হরি বল। দেখেছেন? কত বড় ত্যাগ। ঠাকুর মহাশয় বলছেন, রাজার ছেলে হয়েও তিনি কাঙাল বেশে দিন যাপন করেছেন। করঙ্গ কৌপিন লইয়া সেরা কান্থা গায়ে দিয়া, তেয়া গিয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। আহ!
কি দৈন উক্তি। করঙ্গ কৌপিন লইয়া শিরাকান্থা গায়ে দিয়া, ত্যাগিয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবো। ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজের আলয়। ব্রজনিকুঞ্জে আমি নিজের বাসা বাঁধব। আর হরি হরি আর কবে হইবে সুদিন, ফলমূল বৃন্দাবনে খাব দিবায় অবসানে, ভ্রমিয়া বেড়াব হইয়া উদাসীন। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে আনন্দিত হইয়া বাহুর উপর বাহু তুলি, বৃন্দাবনে কুলি কুলি হা কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। নিতাই গৌর হরি বল। দেখিব সংকেত স্থান, জুড়াবে তাপিত পরাণ, প্রেমাবেশে আনন্দিত হইয়া শুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে, কহ আর লীলা স্থান কাহা। মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখ সারি, গাইবে কো রাধা কৃষ্ণ রস, তরুতলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, প্রেমাবেশে গোয়াব দিবস। শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাথ, দেখিব সে রত্ন সিংহাসনে, নরোত্তম দাসে কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, এমত হইবে কত দিনে। তাই গৌর হরি বল। তাই কৃষ্ণ কৃতজ্ঞ। তিনি সমর্থ, মানে পারগ, যা ইচ্ছা তাই করতে পারেন। কৃষ্ণ ভক্তবৎসল হতে পারেন, তিনি কৃতজ্ঞ হতে পারেন। তিনি আবার মনোবাসনা পূর্ণ করতে পারবেন কি না, এর উত্তরে বলছেন, হ্যাঁ, তিনি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবেন, কারণ যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, তার সব শক্তি আছে। তিনি বদান্য অর্থাৎ দাতা। আমার মনোবাসনা পূর্ণ করার শক্তি তার থাকতে পারে, কিন্তু তথাপি তিনি আমার বাসনা পূর্ণ নাও করতে পারেন। ক্ষুধার্তের কাতর ক্রন্দনে ধনীর প্রাণ বিগলিত হতে পারে, তার দুরবস্থা দূর করবার জন্যে ধনীর ইচ্ছাও হতে পারে। তদুপযোগী প্রচুর অর্থও ধনী থাকতে পারে, তথাপি তিনি যদি কৃপণ হন তবে তো ক্ষুধার্তকে অন্ন দিবেন না। জয় রাধি। এর উত্তরে বলছেন, কৃষ্ণ কৃপণ নন, তিনি বদান্য, তিনি দাতা শিরোমণি। এক পত্র তুলসীর বিনিময়ে, এক বিন্দু জলের বিনিময়ে তিনি ভক্তের নিকটে আত্ম পর্যন্ত বিক্রয় করিতেন। এত বড় দাতা তিনি। নিতাই গৌর হরি বল। কৃষ্ণকেই যে ভক্তি করতে হবে তাই এই পয়রে বলছেন, কৃষ্ণ সর্ববিধ ভজনীয় গুণের নিধি, এজন্য কৃষ্ণকে ভজন করা উচিত। প্রশ্নোত্তরে এই পয়রের মর্ম এইরূপে প্রকাশ করা যায়, কৃষ্ণকে ভজন করো। প্রশ্ন বলছেন, কেন? না, কৃষ্ণকে ভজন করে কি হবে?
উত্তর দিচ্ছেন, কৃষ্ণ ভক্তবৎসল, যিনি তার ভজন করেন, কৃষ্ণ তার প্রতি অত্যন্ত স্নেহ করুণা প্রকাশ করেন। সন্তানের প্রতি মায়ের যেমন স্নেহ করুণা, ভক্তের প্রতিও কৃষ্ণের সেই রূপ স্নেহ করুণা। সন্তান যখন মা মা বলে কেঁদে ওঠে, কাঁদতে থাকে, মা যেমন তখনই অত্যন্ত ব্যাকুলতার সঙ্গে দৌড়ে এসে সন্তানকে কোলে তুলে নেন। ধুলা ময়লা মাখানো ছেলেকেও কোলে তুলে আরও যত্ন করেন। ধুলা ময়লা না ছাড়াইয়াও স্তনপান করিয়ে সান্ত্বনা দান করেন। শ্রীকৃষ্ণ তেমনি ব্যগ্রতার সঙ্গে ভজনকারী জীবকে চরণে টেনে নেন। পাপাদির বিচার করেন না, কেউ তার শরণাপন্ন হলে অমনি তিনি তাকে গ্রহণ করেন। তার পাপ কলুষাদি দূর করে চরণ কমলে সুধাহা পান করিয়ে জীবের সংসার ভ্রমণজনিত ক্লান্তি দূর করেন। তার ত্রিতাপ জ্বালা নিবারণ করেন। যে ছেলে মায়ের বিরুদ্ধাচরণ করে, মায়ের অনিষ্ট কামনা করে, মা যেমন তার প্রতিও স্নেহশীলা, সেরকম যে জীব কৃষ্ণের অনিষ্ট করার জন্য তার সমীপবর্তী হয়, কৃষ্ণ তাকেও কৃপা করেন। পুতনাই তার দৃষ্টান্ত। নিতাই গৌর হরি বল। সুতরাং কৃষ্ণ ভজন করাই কর্তব্য। প্রশ্ন হতে পারে, আমি যে ভজন করছি তা তিনি জানতে পারলে তো আমাকে কৃপা করে চরণে স্থান দিবেন। ছেলে যখন কাতর প্রাণে মা মা বলে ডাকে, তখনই মা তাকে কোলে নেন। কিন্তু আমি তো কাতর প্রাণে কৃষ্ণকে ডাকতে পারি না। আমি তো ঐকান্তিকভাবে তার ভজন করতে পারবো না। বিষয় বাসনায় আমার চিত্ত মলিন, বিষয়ের আকর্ষণে আমার চিত্ত যে বিক্ষিপ্ত, আমার ডাক তার চরণে পৌঁছিবে কেন? উত্তর দিচ্ছেন, তুমি কাতর প্রাণে অকপট চিত্তে তাকে ডাকতে সমর্থ নাই বা হলে তথাপি তোমার ডাক তার চরণে পৌঁছিবে। তোমার ভজনের বিষয় তা ঐকান্তিক না হলেও তিনি জানতে পারবেন, কারণ তিনি যে কৃতজ্ঞ। যেমন নরোত্তম ঠাকুর বলছেন, যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা, তথাপি তুমি গতি অধম জনার পতি, মৌসম নাহি কই অধমা। যদিও তোমাকে নিষ্কপটে ডাকছি না, তবু তো তুমি আমারই একমাত্র গতি, তুমি আমার পতি। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। ব্যাকুলতাই হলো ভজন। তুমি সে পরম দেবা, নাহি মোরে উপেক্ষিবা। তুমি প্রভু পরম ঈশ্বর, তথাপিও তুমি গতি অধম জনার পতি। নিজ দাস কর গিরিধর। পতিত পাবন নাম, তুমি আমাকে সেবা দিয়ে করো অনুচর। কামে মোর হতচিত, নাহি শুনে নিজ হিত। মনের না ঘুচে দুর্বাসনা, মোরে না তঙ্গী করু। তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। কত দৈন্য তার,
বলছেন কামে মোর হতচিত। নরোত্তম ঠাকুর বলছেন কামে আমার চিত্ত হত মানে মরে গেছে, নাহি শুনে নিজ হিত। হিত কোনটা কোনটা অহিত বোধ নাই, কারণ চিত্তটা তো মরে গেছে, হত হয়ে গেছে। হত মানে মৃত, ভালো মন্দ বিচার নেই। কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত। মনের না ঘুচে দুর্বাসনা, মোরে না তঙ্গী করু। তুমি বাঞ্ছা কল্পতরু, তুমি আমায় গ্রহণ করো, তুমি তো বাঞ্ছা কল্পতরু। করুণা দেখুক সর্বজনা, সব জগতে সবাই দেখুক তোমার করুণা। মৌসম পতিত নাই, ত্রিভুবনে দেখো চাই। নরোত্তম পাবন নাম ধরো, ঘুচুক সংসারে নাম। পতিত পাবন শ্যাম, নিজ দাস কর গিরিধর। নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে কর সুখী। তোমার ভজন সংকীর্তনে, অন্তরায় নাহি যায়। এই সে পরম ভয়, অনুক্ষণ করি নিবেদনী। নিতাই গৌর হরি বল। তুমি যতই অযোগ্য হও না কেন, তুমি স্বীকার করো যে আমি অযোগ্য, তাহলে হয়ে যাবে। তুমি যদি স্বীকার করতে পারো আমি অযোগ্য, তাহলে হয়ে গেল। ত্রিনাদপি শুনিচেন, তররেব সহিষ্ণুনা। অমানিন মান দান, কীর্তনীয় সদা হরি। সবসময় নিজেকে অধম ভাবো, অধম ভাবলেই কৃপা হয়ে যাবে। জগতের সবাই উত্তম আর আমি অধম, আমার কোনো কিছু নাই, কোনো পুণ্য নাই, কোনো সাধন ভজন নাই, আমার কিচ্ছু নাই। যদি এটা তুমি স্বীকার করো তাহলেই কৃপা হয়ে যাবে। দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। চৈতন্য চরিতামৃত বলছেন দিনের অধিক দয়া করে ভগবান। দিন মানে দরিদ্র বা কাঙাল, তাকে ভগবান বেশি দয়া করেন। আর যারা কুলীন, উত্তম কুলে জন্মেছে, তাদের কুলের গৌরব আছে। ধনী, যাদের অনেক ধন সম্পত্তি আছে, তাদের ধনের গৌরব আছে। কুলীন আর পণ্ডিত, যারা অনেক বিদ্যার অধিকারী, তাদের পাণ্ডিত্যের গৌরব আছে। এই জন্য এরা সহজে আমার গৌর গোবিন্দের কৃপা পায় না। জয় রাধে। ওই বৈরাগীর দলে কেন যাব? আমার কিছু অভাব আছে নাকি? ঘরে মৎসব হচ্ছে, আমার নিমন্ত্রণ করেন, কেন যাব? আরে খিচুড়ি খেতে যাবো এখানে? হ্যাঁ, আমার কিছু অভাব আছে? এই দেখুন, আমি ধনী, আমি কুলীন, আমি পণ্ডিত, আমি কেন ওই পঙ্গতে যাব? কিন্তু না, অধম শাস্তে হবে। তুমি যতই ধনী মানি কুলীন হও না কেন, সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানি। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি। তুমি ধনী মানে পাণ্ডিত্যের সব দিকে তুমি শ্রেষ্ঠ, এমনকি লোকে তোমাকে বলছেন বড় গোসাই, বড় পাঠক, বড় কীর্তনিয়া ইত্যাদি ইত্যাদি প্রশংসা গাইছেন। তুমি যেন ভুলেও কখনো ভেবো না আমি শ্রেষ্ঠ। যদি অভিমান এসে যায় আমি শ্রেষ্ঠ,
তাহলেই গৌর করুণা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্যে সর্বোত্তম হইয়াও নিজেকে হীন করি জানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। আর এর জন্যই মহাপ্রভু ত্রিনাদপি শ্লোক আমাদের গলায় পরিয়ে দিয়েছেন, রক্ষা কবচ। জয় রাধে। ভজন পথে বিপত্তি থেকে রক্ষা পাবার একমাত্র উপায় ত্রিনাদপি শ্লোক। এই শ্লোকটি যদি গলার হার করে রাখতে পারো, সর্বপ্রথম রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন। রঘুনাথ দাস যখন এই ব্যান্ডেল থেকে আদি সপ্তগ্রাম থেকে চলে গেলেন পালিয়ে, পিতার ইন্দ্রসম ঐশ্বর্য অপ্সরা সমস্ত্রী পরিত্যাগ করে চলে গেলেন পুরীধামে মহাপ্রভুর চরণে। তা রঘুনাথ বলেছিলেন প্রভুকে, প্রভু তুমি তো আমাকে বিষয়কূপ থেকে উদ্ধার করে নিয়ে এলে, আমার ভজন বিষয়ে কিছু উপদেশ দাও। তখন মহাপ্রভু বলেছিলেন, আমি তো তোমায় স্বরূপদামোদরের করে অর্পণ করেছি, তোমার যা কিছু উপদেশ তিনি দিবেন, তোমার উপদেশটা তিনি। তবু আমার কথায় যদি তোমার শ্রদ্ধা হয়, এই ত্রিনাদপি শ্লোকটি গলার হার করে রাখবে। ত্রিনাদপি শুনিচেন তররেব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটি গলার হার করে রাখবে, মানে রক্ষা কবচ। যেমন আমরা ভূত প্রেতের হাত থেকে রক্ষা পাবার জন্য তাবিজ কবচ পড়ি, ব্যাধির হাত থেকে রক্ষা পাবার জন্যে, রাহুর কবল থেকে রক্ষা পাবার জন্যে কত তাবিজ কবচ, স্টোন ফোন ব্যবহার করছি। কিন্তু ভজনের হাত থেকে রক্ষা কি এরা কেউ করতে পারবে? তাবিজ কবচ, স্টোন ভজন পথের বিপদ থেকে রক্ষা করতে পারবে? পারবে না। এর জন্যে চাই মহাপ্রভুর দেওয়া এই ত্রিনাদপি শ্লোক রক্ষা কবচ। নিতাই গৌর হরি বল। তাই বলছেন, তুমি যদি কাতর প্রাণে তাকে ডাকতে পারো, তিনি যে কৃতজ্ঞ, যে যেভাবে যা করে তাই তিনি জানতে পারেন। সুতরাং তোমার হতাশ হওয়ার কিছু নেই, কৃষ্ণ ভজন করো। আবার প্রশ্ন হতে পারে, আচ্ছা তিনি না হয় আমি যা করি তা জানতে পারলেন, আমার প্রার্থনার বিষয়ও জানতে পারলেন, তিনি ভক্তবৎসল বলে আমার প্রার্থনার বস্তু আমাকে দেওয়ার জন্যে তার ইচ্ছাও হতে পারে, কিন্তু তা দেওয়ার শক্তি তার আছে তো? উত্তর হ্যাঁ, তা দেওয়ার শক্তি তার আছে। তিনি সর্ববিষয়ে সমর্থ। তিনি না করতে পারেন এমন কিছু কোথাও নেই। তিনি সর্বশক্তিমান। তুমি যা চাও তা তো দিতে পারেনি, যা চাওয়ার কল্পনা পর্যন্ত হয়তো তুমি করতে পারো না, এমন বস্তু দেওয়ার শক্তি তার আছে। অতএব কৃষ্ণ ভজন করো। প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি যা চাই তা দেওয়ার শক্তি তার থাকতে পারে, কিন্তু তিনি তা দিবেন কি না, দেওয়ার প্রবৃত্তি তার হবে কি না? অনেক ধনীর ধন আছে, পরের দুঃখ দেখলে তার চিত্ত বিগলিত হয়, কিন্তু কৃপণ ব্যক্তি কারো দুঃখ দূর করার জন্য ধন ব্যয় করতে প্রস্তুত নন। উত্তর, কৃষ্ণ তেমন নন। তিনি কৃপণ নন। শ্রীকৃষ্ণ বদান্য, দাতার শিরোমণি। একপত্র তুলসী, এক বিন্দু জল তার উদ্দেশ্যে যে ভক্ত দেন, কৃষ্ণ নিজেরকে পর্যন্ত দান করে দেন। এত বড় দাতা তিনি। এ সমস্ত কারণে কৃষ্ণ ভজনীয় গুণের নিধি। তার গুণের বিষয়ে যিনি অবগত আছেন, তিনি কৃষ্ণকে ভজন করে না করে থাকতে পারেন না। হরি বল। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।